ভাই হত্যার 5 বছরে কোটিপতিবাদী। মিরপুরের চাঞ্চল্যকর শাহিনুদ্দিন হত্যার মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এমন সম্পদ গড়ার অভিযোগ নিহতের মা ও ভাইয়ের বিরুদ্ধে। এ পর্যন্ত 3টি সংস্থার চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছে তারা। এসবে আপত্তি করায় নিহতের স্ত্রীকেও আসামি করার আবেদন করা হয়েছে। অন্যদিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে মামলার সব আসামি। সুমন তানভীরের প্রতিবেদন। 16 মে 2021 6 বছরের ছোট্ট সন্তানের সামনেই প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। সিসিটিভি ফুটেজ দেখে সব আসামি শুধু গ্রেপ্তার নয়, হত্যায় অংশ নেওয়া 2 জনকে দেওয়া হয় ক্রস ফায়ারও। তবে ঘটনার 5 বছর পর গণেশ অনেকটাই উল্টে গেছে। সব আসামি এখন জামিনে মুক্ত। শুধু গালাগালি করে। ছোট্ট সেই মাশরাফি এখন বড় হয়েছে, কিছুদিনের মধ্যেই হাফেজ হবে সে। তবে চারদিকে বাবার শূন্যতা। বাবার বাইকটিতে এখন আর সে নয়, তার চাচা নিজ সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে দেখি সে আমার বাবার হুন্ডা নিয়ে সে নিজের সন্তান নিয়ে ঘুরে, আমার লজ্জায়, বাট আমি কিছু করতে পারি না। বাবার পিছনে আগে হুন্ডা দিয়ে অনেক ঘুরছি। হত্যাকাণ্ডের পরপরই শাহিনুদ্দিনের মা বাদী হয়ে 20 জনকে আসামি করে মামলা করে। সে সময় স্ত্রী মানসিকভাবে টমায় থাকায় নিজে বাদী হননি। তবে তার খেসারত দিচ্ছেন, নিজেই হয়ে গেছেন স্বামী হত্যার আসামি। আমরা পারতেছি না, আমাদের মিথ্যা ব্লেম দিতেছে, আমরা কি করব? আমার 2 বাচ্চার আমি কোনো খরচ দিতে পারি না, জানেন। আমার ভাইয়ের কাছে আলাদা, আমার ফ্যামিলির কাছে যাওয়ার আগে আমি যাবো কার কাছে বলেন? এই মামলাটা নিয়ে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে। শাহিনুদ্দিন হত্যার পর তার ভাইয়ের আর্থিক অবস্থার অস্বাভাবিক পরিবর্তনে এমন প্রশ্ন এখন ওই এলাকার মানুষের মনেও। এ পর্যন্ত 3টি সংস্থার চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছে তারা। প্রত্যেকবারই কাউকে মামলায় যুক্ত করে, আবার কাউকে বাদ দেওয়ার আবেদন জানায়। আমি কোনোভাবেই জড়িত না। রাতারাতি কোটিপতি হয়ে গেছে গা। ও টাকা পয়সা, এই টাকা পয়সা পাইলো কই? শাহিনুদ্দিন মরার পরে ও 3তলা বাড়ি, ও বিভিন্ন টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়ি ঘর কিনে। সে রাতারাতি এগুলি করলো কি রে? এই জিনিসটা আপনি বাড়ি করেন। জিনুয়ান যারা এই মার্ডার মামলার আসামি তাদেরকে অনেকরে ছাড় দিয়া, যারা না তাদেরকে যারা জড়াই দিছে। ঈদের মধ্যে গেছে বেড়াইতে, পরে ভাইয়ের মামলা দিয়ে দিছে। ওই যে হ্যাঁ ভাই মারা গেছে, ওই মামলাটা সুমন ভাইরে দিয়ে দিছে, টিটু কাকারে দিছে। তো ওনার ভাইকে মারাইছে না। আমার কোনো 164 নাই, কারণ আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আমার ভাইও ছিল না। আমার ভাইকে বাদ দিয়ে দিছে, এখন আমাকে এজারভুক্ত 6 নম্বর আসামি রাখছে। হ্যাঁ ব্যবসা, আগে হ্যাঁ ভাত খাইতে বাতি পানে, বাইরে মাইরা হ্যাঁ পরের দিন হ্যাঁ রাজা। এই জায়গা দখল করে, এই জায়গা দখল করে, ভাই কানবো কি? শাহিনুদ্দিন হত্যার পরই এ 3তলা বাড়িটি করেছেন তার ভাই মাইনুদ্দিন। পাশে আরো কিছু টিন শেড ভবনও নির্মাণ করেছেন, যার জমিটি নিয়ে শাহিনুদ্দিনকে জীবন দিতে হয়েছে। তার দেওয়া প্রায় 1.5 কোটি টাকাও একাই ভোগ করছে মাইনুদ্দিন। ওর এতিম বাচ্চা, স্ত্রী আছে। আমি ওদের অনেক যে টাকা দেওয়ার কথা ছিল হিসাবে, কেয়ারটেকার হিসাবে, তার চেয়ে অনেক বেশি টাকা দিই। সেই টাকাগুলো সব মাইনুদ্দিনের হাতে দেই, এবং মাইনুদ্দিন বলেছিল যে আমার এতিম ভাইয়ের ছেলে, ভাতিজি যারা আছে, আমার ভাইয়ের স্ত্রী আছে, এদের হক আমি নষ্ট করব না। সম্পূর্ণ টাকাটা তার হাতে আমি প্রদান করি। পরবর্তীতে শুনতে পারি যে সেই টাকা থেকে শাহিনুদ্দিনের স্ত্রী সন্তানদের কিছুই দেয় না। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উত্তেজিত হয়ে যায় মাইনুদ্দিন এবং তার মা। কেন বারবার নারাজি দিচ্ছেন, আর কেনই বা নিহতের স্ত্রীকে মামলার আসামি করার আবেদন করলেন, তার কোনো সুস্পষ্ট জবাব নেই। বউ এখন শাহিনুদ্দিনের মারছে, আপনি সেটা মনে করতেছে গেলে যখন নাকি আমার ছেলেটারে নিয়ে যাবো, যেদিন নিবো এদিনকে আমার ভাইয়ের বাতিজা নিয়ে চলে যাইতেছে, পার করে দেওয়া নাকি আমার বাতিজি বেড়াইতেছে ওদিনই আমার ছেলেটারে নিয়ে কিনা কয় ইসুবি পর্যন্ত গেছে। ও বারে ফোন দিছে, ফোন দেওয়ার পর আমার ছেলে আছে, ছেলে আওয়ার পরে এবার এই মনে করেন এই বলকে গেছে। 4 বছর পরে গিয়ে মনে পড়লো। হ্যাঁ 21 সালে দিলেন না কেন? 21 সালে দিলাম না কে লেগা? 21 সালে তো আমি এতটা বুঝতে পারি নাই যে ও যে এত গভীরের ভিতরে যে ও আছে। ভাইয়ের মামলা নিয়ে ব্যবসা করতেছেন, এই যে ভবনটা তুলছেন, এই সব টাকা পয়সা সব এই বাণিজ্য করে আপনি উঠাচ্ছেন, মানে কি? এমন কোনো যদি পান, আপনার জুতো আমার গাল, আপনি তো রিপোর্টার, যদি এমন কোনো যদি পান, আর আমি 100 আপনার সাক্ষী দেবো যে প্রত্যেকটা আসামির থেকে ওর এই জহির আর জহিরের বোন টাকা নিচ্ছে, প্রমাণ সহ আপনাকে দেখাবো।
একটু আগে আর আমাকে যদি দেখাইতে পারেন একটা কার কাছে বাণিজ্য করতেছি একটু আগে ক্যামেরাতে আপনি যার নামটা বললেন না, জি জি তার বাসার থেকে আমি আসলাম, জি সে অন ক্যামেরায় আমাদের বললো আপনারে এই যে যে টাকার কথা উল্লেখ করেন যে কোটি টাকা আপনারে দিছে, আপনি আর আপনার ভাইকে ভাইয়ের পরিবারকে যেন দেয়, আপনি সেখানে কথা দিয়ে আসছেন যে এতিম ছেলেদের দিবেন। ইম্পসিবল মানে কি? আমার কাছে এগ্রিমেন্ট আছে, তার সাথে আমি মাত্র কথা আমার কাছে তার এগ্রিমেন্ট আছে তো। টাকা নিয়েও জানা সে আমার না, সে তো আমাকে টাকা দেয় না, কোনো 1 টাকা দেয় না, 1.5 কোটি টাকা, সে টাকা দিব কোথা থেকে? সিসি ফুটেজের মাধ্যমে শনাক্ত হওয়া মামলার মূল আসামি সুমন সহ প্রায় সবাই এখন জামিনে মুক্ত। হত্যার অপরাধ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেওয়া আসামিরাও মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন। প্রভাব বিস্তার করে এই সকল ইনকোয়ারি, ট্রায়াল সবকিছু ডিলে করে জামিনের ক্ষেত্রে প্রস্তুত করে নারাজির পর নারাজি, দিনের পর দিন 1, 2, 3 নারাজি দিয়ে প্রলম্বিত করে আলটিমেটলি যারা অপরাধী তাদেরকে বাঁচানোর প্রয়াস। ছেলেকে মাশরাফি বানানোর স্বপ্ন আর পূরণ হয়নি বাবা শাহিন উদ্দিনের। খেলোয়াড় হওয়ার স্বপ্ন আর দেখে না সন্তানও। চা এখন একটাই, নিজ চোখের সামনে যাদের দেখেছেন বাবাকে কুপিয়ে মারতে তাদের সর্বোচ্চ বিচার। কেউ কি নিজের স্বামীকে কেউ হত্যা করে, আমার মাকে তারপরও তারা নারাজি দেয়। সুমন তানভীর, ৭১, ঢাকা।